থেকে 70,000 টাকা বেতন পেয়েও মাসের 20 তারিখের পর হাতে আর কোনো টাকা থাকে না, এমন সমস্যা আমাদের অনেকেরই। এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আমেরিকার সাধারণ ধোপা অসিলিয়া ম্যাককার্টিনের জীবনের একটি ঘটনায়। অবসরের পর তিনি প্রায় 1,80,00,000 টাকা দান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার এই বিপুল পরিমাণ অর্থ জমানোর রহস্য ছিল মূলত 5টি মারাত্মক আর্থিক ভুল এড়িয়ে চলা, যা সাধারণ মানুষ প্রতিনিয়ত করে থাকে। আপনার কষ্টার্জিত টাকা দ্বিগুণ করতে এবং 2026 সালে আর্থিকভাবে সফল হতে এই ভুলগুলো এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। প্রথম ভুলটি হলো আয়ের আগে বিলাসিতা বা লাইফস্টাইল ইনফ্লেশন। আয় বাড়ার সাথে সাথে অপ্রয়োজনীয় খরচ বা বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়া সবচেয়ে বড় ভুলগুলোর একটি। মধ্যবিত্তরা তাদের কষ্টের টাকায় বিলাসিতা কেনে, অন্যদিকে ধনীরা ইনভেস্টমেন্টের লভ্যাংশ থেকে বিলাসিতা করে। দ্বিতীয় ভুল হলো রিওয়ার্ড মেন্টালিটি। সারা সপ্তাহ অনেক কষ্ট করেছি, আজ একটু ভালো রেস্টুরেন্টে খাই, বা নিজেকে পুরস্কৃত করার নামে ইমোশনাল শপিং করা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তার জন্য ক্ষতিকর। তৃতীয় ভুল হলো অদৃশ্য চোর বা সাবস্ক্রিপশন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিম মেম্বারশিপ বা অপ্রয়োজনীয় ডাটা প্যাকের মতো মাসিক খরচগুলো আপনার অজান্তেই প্রচুর টাকা কেড়ে নিচ্ছে। এর পাশাপাশি প্রতিদিনের অতিরিক্ত চা খাওয়া বা হাঁটা পথের জন্য রিক্সা ব্যবহার করাও ক্যান্সারের মতো আপনার টাকাকে ধ্বংস করে দিচ্ছে। চতুর্থ ভুল হলো রিভার্স সেভিং বা খরচ করার পর জমানো। মাসের শেষে যা বাঁচবে তা থেকে জমানোর চিন্তা করা পৃথিবীর অন্যতম বড় একটি ভুল আর্থিক সিদ্ধান্ত। এর বদলে পে ইয়োরসেলফ ফার্স্ট নীতি মেনে মাসের শুরুতেই বেতনের একটি অংশ আলাদা করে ফেলা উচিত। পঞ্চম ভুল হলো ডিসকাউন্টের মোহে অপ্রয়োজনীয় কেনাকাটা। সেলে বা ডিসকাউন্টে অপ্রয়োজনীয় জিনিস কেনা মানে টাকা বাঁচানো নয়, বরং টাকা নষ্ট করা। সস্তার পেছনে না ছুটে দীর্ঘমেয়াদে কাজে দেয় এমন কোয়ালিটি সম্পন্ন জিনিসে খরচ করা উচিত। এই আর্থিক সমস্যাগুলো সমাধানের কার্যকরী কিছু উপায় রয়েছে। প্রথমত, মানি ট্রেকিং, অর্থাৎ প্রতিদিনের প্রতিটি ছোট খরচের নিখুঁত হিসাব রাখা। আপনি যদি না জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে, তবে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন না। দ্বিতীয়ত, 72 ঘন্টার নিয়ম। ইম্পালস বাইং বা আবেগবশত কেনাকাটা এড়াতে কোনো দামি জিনিস কেনার আগে অন্তত 3 দিন অপেক্ষা করুন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 3 দিন পর ওই জিনিসটি কেনার আগ্রহ আর থাকে না। তৃতীয়ত, একাধিক আয়ের উৎস তৈরি করা। শুধুমাত্র একটি বেতনের ওপর নির্ভরশীল থাকাটা ঝুঁকিপূর্ণ। তাই অবসর সময় নেটফ্লিক্স বা সোশ্যাল মিডিয়ায় নষ্ট না করে ডিজিটাল মার্কেটিং বা পার্ট টাইম ব্যবসার মাধ্যমে সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করুন। চতুর্থ, আর্থিক জ্ঞান অর্জন। টাকা জমাতে চাইলে আগে টাকা কিভাবে কাজ করে তা শেখা জরুরি। তাই ভালো ফাইন্যান্সিয়াল বই বা কোর্সে বিনিয়োগ করুন। আর্থিক সাফল্য কোনো ছোট দৌড় নয়, এটি একটি ম্যারাথন। 2026 সালের জন্য আপনার ফাইন্যান্সিয়াল রোডম্যাপকে 3টি ধাপে ভাগ করতে পারেন। প্রথম 90 দিনে আপনার সমস্ত অদৃশ্য খরচ বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলো খুঁজে বের করে বন্ধ করুন এবং 1 মাসের পারিবারিক খরচের সমান একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। পরবর্তী 80 দিনে বেতন পাওয়ার সাথে সাথেই 10 থেকে 20% টাকা নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে সঞ্চয় করুন এবং নতুন স্কিল বা সাইড ইনকাম শুরু করুন। পরবর্তী 90 দিনে জমানো টাকা অলস ফেলে না রেখে ইন্ডেক্স ফান্ড, শেয়ার বাজার বা সরকারি বন্ডে বিনিয়োগ করা শুরু করুন। পরিশেষে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির মতো সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত হন। অন্যের কথায় কান দিয়ে বা লোক দেখানো খরচ করতে গেলে 2030 সালেও আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। প্রতিদিন নিজেকে 1% উন্নত করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদে এটি আপনাকে শক্তিশালী আর্থিক স্বাধীনতা এনে দেবে।